আমার ঘরে নিয়ে ভাবার মতো কেউ নাই, কারণ আমরা রোহিঙ্গার থেকেও অদম হয়ে গেছি। আমি তাহলে বেকার হয়ে আর আমি না খেয়ে মরবো, আমি চুরি করবো ভাই, তাহলে ওটা আমার অধিকার। আমি শিক্ষিত না, আমি তো একটাই বাচ্চা নিয়ে চাকরি করবো, কোথায় করবো বলেন? কে নিবে আমাকে চাকরিতে? তারা আমাদের ব্যবস্থা করে দেয় না, এই বিধে আমরা বসছি ভাই। আমাদের তো পেট আছে, আমাদের তো খাইতে হইব। মানে আমরা কই যাবো কোন? আমাকে সরকার চাকরি দিতে কোন? নির্দিষ্ট একটা স্থান থেকে এই স্থানে আমরা দোকানদারি করবো। একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন, আমরা কি করে খামু? আমরা তো আর চুরি ডাকাতি করতেছি না। তোমাকে ডাকলাম তো চলে যাচ্ছে কেন? হ্যাঁ কেন কেন বন্ধ করতেছে বলো আগে? হ্যাঁ কি সমস্যা? আচ্ছা এটা কি আজকের জন্য না কোনোদিন করবা না? আচ্ছা ওকে, আচ্ছা তুমি যেহেতু বুঝতে পেরেছো তোমাকে ধন্যবাদ। তুমি এই যারা ফুটপাতে ব্যবসা করে তোমার শত পরিচিত আছে, আগামী কবে করবেন আপনি বলছেন? 2-1 দিনের মধ্যে তোমাদের যত ব্যবসায়ী আছে সবার সাথে আমি কথা বলবো। আজকে এর জন্য কিন্তু আসছিলাম, এখন আমাদেরকে দেখে তোমরা আগে থেকে সব বন্ধ করে চলে গেলে হবে না, তাহলে কিন্তু সমস্যার সমাধান করবো না। সমস্যার সমাধানের জন্য আসছে, তোমরা যদি কথা না শোনো তাহলে ওইটা অন্যভাবে করতে হবে, কিন্তু তখন তোমরা কেউই ভাবে বুঝতে পারবে না। আমরা মানবিক জিনিসটাও দেখতেছি, তোমরা ব্যবসা করতেছো, তোমাদের তো মানবিক বিষয়টা আমাদেরকে দেখতে হবে। এখন তোমরা যদি এটাকে না শোনো তাহলে ফোর্স করে তোমাদেরকে এখান থেকে বের করে দিতে হবে। তাহলে ঠিক আছে, এটা মাথায় রাখো এবং তোমার মাধ্যমে যত পরিচিত আছে সবাইকে বলবা। আমরা অন্য জায়গায় একটা ব্যবস্থা করে দিব, সেখানে তোমরা ব্যবসা করবা, বাট ফুটপাতে কোনো ব্যবসা করা যাবে না। আমি শিক্ষিত না, আমি তো একটাই বাচ্চা নিয়ে চাকরি করবো, কোথায় করবো বলেন? কে নিবে আমাকে চাকরিতে? কেউ তো নিবে না আমাকে চাকরিতে। তা আমি এখানে করে মাল বেশি, আমার সংসারটা চালাই। তো সেখানে আমাদের তো একটা স্থান করে দেখ, আমরা আর কোনো চাওয়া পাওয়া নাই সরকারের কাছে। আমার কথা হচ্ছে আমার ব্যবস্থাটা আপনি করে দেন, আমি চলে যাই। আমি সার্টিফিকেট দিয়ে গুলে কেন চাকরি পাইলাম না? এটা কি আমার অধিকার না? আমি নাগরিক হিসেবে আমার অধিকার না? আমি তাহলে বেকার হয়ে আর আমি না খেয়ে মরবো, আমি চুরি করবো ভাই, তাহলে ওটা আমার অধিকার। আমার এটা অবৈধ জায়গা, এটা আমার জন্য খারাপ, তাহলে আমি চুরি করাটা আমার জন্য ভালো। আমি কি জানো নেশা বিক্রি করা আমার জন্য ভালো। আমি একটা ছাত্র, আমি নেশা বিক্রি করবো, ওটা আমার জন্য ভালো হবে। তাহলে আমার কর্মসংস্থান ব্যবস্থা করে দেন। এই রোদ আসে, বৃষ্টি আসে, ঝড় তুফান যত আসে, এই বাচ্চা নিয়ে করি, কষ্ট করি, তার ফল পাই, আমরা সংসারটা চালাই। এখন যদি তাও উঠাই দেয়, আমাদের একটা স্থান দিবে না, আমাদের একটা করে দিক খাইতে প্রত্যেকবারও তেমন হয়, কিন্তু আমাদের তো কোনো স্থান দিচ্ছে না কোনো জায়গায়। পুলিশ আইসা উঠাইয়া দেয়, সাংবাদিক আয়া ভিডিও করে, রাস্তা বিশৃঙ্খলা হইতেছে, পুলিশ আয়া পরাম করে দেয় উঠাইয়া। কিন্তু আমার ঘরে নিয়ে ভাবার মতো কেউ নাই, কারণ আমরা রোহিঙ্গার থেকেও অদম হয়ে গেছি। আমরা এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার পরিবার নিয়ে আপনি ভাবার জন্য হ্যাঁ আমাদের সবে আছে, কিন্তু তারপরেও আমরা রোহিঙ্গার থেকেও খারাপ হয়ে গেছি গা, কারণ আমাদের এই বাংলাদেশে স্বাধীন মতো বাঁচার মতো আমাদের কোনো অবস্থান নাই, একবারে নাই ভাই। কেন নাই জানেন? কারণ আমরা এখানে হকারি করে খাই, পেটের দায়ে আসছি, কেউ লোন নিছে, কেউ কিস্তি দ্বারা আইছে, অসহায় বিদায় আমরা এখানে অল্প চালানে ব্যবসা করে খাইতে আসছি। অভিযান শেষে তারা তো আমাদের একটা সিদ্ধান্ত জানাবে, অবশ্যই তারা যদি আমাদের একটা সিদ্ধান্ত জানায় তো ওই ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব যে বসবো কি না বসবো না। এর আগে যখন অভিযান হয়েছিল তারপর তো আপনারা আবার বসেছিলেন। তাই হ্যাঁ, তারা আমাদের ব্যবস্থা করে দেয় না, এই বিধে আমরা বসছি ভাই। আমাদের তো পেট আছে, আমাদের তো খাইতে হইব। মানে আমরা কই যাবো কোন? আমাকে সরকার চাকরি দিতে কোন? বা একটা কাজ দিতে কোন? আমাদের অন্য অনেক কোনো না ফুটপাত দখলে নেই। আমরা জায়গা না রাত্রে জায়গা, হয়তো আবার দুপুরে আসি, রাত্রে জায়গা। লোকজন তো রাতে চলাচল করে না, লোকজন তো দিনে চলাচল করে। না আমরা আসি তো হইলো মনে করেন 3টা-4টার দিকে, তাহলে আমরা মানুষের ক্ষতি করি কো।